কাশীপুর বিধানসভায় শান্তিপ্রিয় সরেনকে তৃণমূলের প্রার্থী করার দাবিতে পোস্টার পড়েছিল কিছুদিন আগেই। কে এই শান্তিপ্রিয় সরেন? হঠাৎ করে কেনই বা তার নামে পোস্টার পড়ল? কি বলছেন তিনি? কি বলছেন এলাকার মানুষজন? তা জানতে টিম রূপসী বাংলা মিডিয়া পৌঁছায় কাশীপুর ব্লকের চিত্রা বাউরিটাঁড় গ্রামে শান্তিপ্রিয় সরেনের বাড়িতে। একজন সাদামাটা তরুণ, অতি সাধারণ জীবনযাত্রা, সমাজসেবী পরোপকারী হিসেবে এলাকায় যথেষ্ট নাম রয়েছে শান্তিপ্রিয় সরেনের। তবে তিনি রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। সাঁওতালি যাত্রায় সাউন্ড লাইট সরবরাহ করার পাশাপাশি নিজের পরিবহন ব্যবসা রয়েছে। সেই কাজের ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পান তার মধ্যেই জনসেবার কাজ করেন। বর্তমানে বেশিরভাগ সময়ই বাঁকুড়ার বেলিয়াতোড়ে থাকেন। তবে কে বা কারা তার নামে এরকম পোস্টার দিয়েছে তা তিনি জানেন না। তার বন্ধুদের মাধ্যমে তিনি খবর পান কাশীপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তার নামে পোস্টার পড়েছে। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হিসেবে তাকে দেখতে চাইছে এলাকার মানুষ। শান্তিপ্রিয় সরেন রূপসী বাংলা মিডিয়ার একান্ত সাক্ষাৎকারে বলেন, এলাকার জনগণের হয়তো কোথাও আমাকে ভালো মনে হয়েছে, তাই জনগণ আমাকে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা যদি এলাকার জনসাধারণের দাবি মেনে তাকে জনসেবার সুযোগ দেন, তারপরেই তিনি বিস্তারিত কথা বলবেন সংবাদ মাধ্যমের কাছে, তার আগে নয়। হিসেবে চাইছেন আগামী বিধানসভা নির্বাচনে, এই খবরটা আপনি কিভাবে পেয়েছেন? আমি খবরটা পেয়েছিলাম যখন চিটানো হয়, তখন আমি আমার বন্ধুগুলাই আমাকে দিয়েছিল যে এটা আপনার নামে যেহেতু এইরকম পুরো অ্যাড্রেসটা আছে, তো তার জন্য আমাকে ওই সোনাঝুরি ওদিক থেকে আমাকে পাঠিয়ে দিয়েছিল। ঠিক আছে, তখন আমি দেখার পর আমি থানা গিয়েছিলাম কমপ্লেন করার জন্য। তো থানাতে কমপ্লেন করার জন্য ওসির সঙ্গে পরামর্শটা নিলাম। বলছি তো তখন যাওয়ার পরে যখন ওসি সাহেব কাছে আমি কথাবার্তা বললাম, তখন আমার ওসি সাহেব বললেন, দেখুন এটা তো কমপ্লেন করা যাবে না, কাকে নিয়ে কমপ্লেন করবেন? আপনি তো একজন, আপনাকে তো জনসাধারণ চাইছে, তো সেক্ষেত্রে আমরা কোনো কিছু করতে পারবো না, এই কিছু বলেছে। জনসাধারণ আপনাকে চাইছে তাদের সেবা করার জন্য বা বিধানসভায় প্রতিনিধিত্ব করার জন্য, এটা কি কখনো আপনি আশা করেছিলেন? না, আমি তো কোনোদিনও আশা করিনি, আর আমি পার্টি পলিটিক্সে কোনোদিনও আসিনি, আর আসতেও চাইনি। যখন জনসাধারণ চাইছে, এবারে ওদের ব্যাপার। হ্যাঁ, আর এবং পার্টি, এবারে এটা তো পার্টিগত ব্যাপার, আমি তো কোনোদিন পার্টি পলিটিক্স কোনোদিনও করিনি, তো অতএব পার্টি সিদ্ধান্ত করবে, আমি কিছু বলতে পারবো না। যেহেতু জনগণ আপনাকে চাইছে, তাহলে জনগণ যদি আপনাকে সেই সুযোগটা দেয় মানুষকে সেবা করার, আপনি এলাকার মানুষের জন্য কি কাজ করবেন? দেখুন, কারণটা হচ্ছে কি, যদি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি জনসাধারণের জন্যই করেন, হ্যাঁ, যদি ওনারা যে পার্টিগত যদি বলেন, সে মমতা দিদি, সে অভিষেক ব্যানার্জি যদি বলেন, তখন হয়তো আমি তখন চিন্তা ভাবনা করব, তার আগে কোনো কিছু করতে পারবো না। তারা যদি আপনাকে সেই সুযোগটা দেয়, তাহলে কি করবেন? দেখুন, ওটার জন্যে আমাদের নেতাগুলো আছেন, পুরুলিয়া জেলা সভাপতি আর অন্যান্য আছেন, ঠিক আছে, ওনারা যদি বলেন, আর এবং অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জি যদি বলেন যে জনসাধারণ একে চাইছে, যদি ওনারা বলেন, তখন আমি ভাববো, তার আগে আমি কোনো কিছু বলতে পারবো না। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়।
আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। তবে এলাকার বেশ কিছু জনসাধারণ চাইছেন এরকম একজন সৎ, নিষ্ঠাবান, তরুণ, সংস্কৃতিপ্রেমী যুবক যদি বিধানসভায় প্রতিনিধিত্ব করেন তাহলে আদিবাসী জনজাতির মানুষের, দরিদ্র কৃষক, শ্রমিক, ক্ষেত মজুরদের আওয়াজ হয়তো বিধানসভায় তুলবেন। সমর্থন 99%। সমর্থন পাবে, তাহলে উনি কি ভোটে জিতবেন? আশা তো করছি ভোটের ময়দানে সেটা ভোট হবে। তা এলাকার মানুষ সবাই চেনে, জানে। এলাকার ছেলে, গ্রামের ছেলে বটে, এলাকায় সবাই চেনে। এলাকায় ওনার মানে ভাবমূর্তি কেমন? ভালোই আছে। সবাই আমরা চাইছি ভালোর জন্যই। আমরা তো ওই জিনিসটা জানি না যে কে করেছে না জানি, জনগণের ওরা হয়তো ভালো মনে করে করেছে। মানে পোস্টারে তো যা উল্লেখ রয়েছে যে এলাকার মানুষ চাইছে হ্যাঁ ওনাকে। হ্যাঁ তো উনি কেমন মানুষ? আপনাদের তো গ্রামের ছেলে। হ্যাঁ, আমরা ভালোই দেখি তো ছেলেটাকে। আমরা কি বলবো, ঠিক এটা উনি কেমন ছিলেন? ভালো। কাশীপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় শান্তিপ্রিয় সরেনের নামে লাল কালিতে যে পোস্টার পড়েছিল সেই পোস্টার কে বা কারা লাগিয়েছিল তা এখনও অজানা। তবে স্থানীয় বেশ কিছু মানুষজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরাও যে শান্তিপ্রিয় সরেনের পাশে রয়েছেন তা পরিষ্কার বোঝা যাচ্ছে। কাশীপুর থেকে জয়শ্রী দের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।